আজকে আমি বাসার উপকরণ দিয়ে এত বেশি মজাদার বিফ বিরিয়ানির রেসিপি নিয়ে চলে আসলাম। সত্যি বাসার মশলা দিয়ে যদি এত বেশি মজাদার রেসিপি থাকে তাহলে কিন্তু ছুটির দিনে সবাই চেটে পুটে খাবে। আর কথা না, রেসিপি শুরু করছি। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি প্যানের মধ্যে আমি নিয়েছি খাসির মাংস প্রায় 1 কেজির মতো হাড় সহ। এখানে টক দই, তারপরে হচ্ছে বাদাম বাটা একসাথে 1 কাপের মতো দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়া জিরার গুঁড়া 1 টেবিল চামচ করে দিয়েছি। এখানে শুকনা মশলা দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, জয়ত্রী, জয়ফল, তারপর হচ্ছে শাহি জিরা 1/2 চামচের মতো, তারপর হচ্ছে সরিষার তেল দিয়েছি। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর লেবুর রসটাও এখানে অ্যাড করতে পারেন, 1/2 চামচ, চিনি অ্যাড করতে পারেন। তারপরে এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। এটা যত রেস্টে রাখবেন তত খেতে বেশি ভালো লাগবে। তারপর আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে 1/2 কাপ তেল দিয়ে তেলটা গরম করে এখানে আলুর মধ্যে কিছুটা হলুদের রং মিক্স করে আমি মেখে একটু ভেজে নিচ্ছি। এটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপের মতো। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব। আমি কিন্তু আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, তাই এখন আর পেঁয়াজ বেরেস্তা করতে হবে না। আর এটা কিন্তু অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর না থাকলে স্কিপ করতে পারেন। এখানে কিছু মশলা দিয়ে দিলাম, গরম মশলা, এলাচ, দারচিনি, তারপরে হচ্ছে তারা ফল, একটি কালো এলাচ, তারপরে হচ্ছে তেজপাতা, শাহি জিরা, জয়ত্রী, জয়ফল। আর জয়ত্রী হচ্ছে 1 টুকরোর মতো, জয়ফল সামান্য 4 ভাগের থেকে 1 টুকরো দিয়েছি। দিয়ে এটাকে অনেক সময় নিয়ে ভেজে নিতে হবে। আদা বাটা, রসুন বাটা আরও 1/2 চামচ করে দিয়েছি। যখন এটার থেকে সুন্দর একটি ফ্লেভার আসবে তখন আমি দিয়ে দিচ্ছি যে মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন। এটাকে এখন অনবরত নেড়ে চেড়ে মিক্স করে এটাকে রান্না করে নেব। আর তেলের মধ্যে এমনভাবে ভাজা ভাজা করে নিতে হবে যাতে মাংসটা একদম 80% মতো সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু কোনো পরিমাণ পানি দিতে হয়নি। এখানে কিছুটা বিরিয়ানির মশলা অ্যাড করেছি, প্রায় 1/2 কাপের মতো। আর এখানে কিন্তু দিয়ে দিলাম সামান্য 1 টেবিল চামচ চিনি। আর লবণটা দেখে লবণটা অ্যাড করতে পারেন। এখন খুব ভালো করে এটাকে রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে ভাজা আলুটাকেও আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। মাংসটা যত রান্নাটা পারফেক্ট হবে এটা খেতে তত বেশি ভালো লাগবে। একদম যখন পোড়া পোড়া হয়ে গিয়েছে তখন মাংসটা আমি উঠিয়ে নিয়েছি। এখানে একটা চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকে পানি সেদ্ধ করে নিয়েছি। এখন এই পানের মধ্যে দিয়ে দিব কিছু মশলা। আমি যেই মশলাগুলো অ্যাড করেছি সেই মশলা আমি এখানেও অ্যাড করেছি। দারচিনি, এলাচ, তারপরে তেজপাতা, শাহি জিরা, তারপরে জয়ত্রী আর সামান্য একটু জয়ফল দিয়েছি। এখানে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটাকে আবারও বলক এনে যখন পানিটা একটু লাল লাল হয়ে আসছে, মশলা সবগুলো ফ্লেভার পানের মধ্যে চলে গিয়েছে, তখন আমি এখানে দিয়ে দিব চাল। আমি প্রায় এখানে 800 গ্রামের মতো চাল ধুয়ে পরিষ্কার করে আগে থেকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালনে ছেঁকে। তারপরে পানিটাকে ঝরিয়ে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে দিব। আর এখানে 1/2 কাপের মতো দুধ দিয়ে দিব। আর চাইলে এখানে গুঁড়া দুধটাও অ্যাড করতে পারেন। তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। পুরো পানিটাকে শুকিয়ে নিব। আমি কিন্তু এখানে পানি দিয়েছি প্রায় 3 কাপের মতো। আপনি যদি এটা একেবারে নরম করতে চান সেক্ষেত্রে
কাপের মতো দিতে হবে। আর যদি পানিটা না রাখতে চান সেক্ষেত্রে 2 কাপ পানি দিতে হবে। আমি একদম পানিটাকে শুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে 2 টেবিল চামচ লেবুর রসও অ্যাড করেছি। লেবুর রসটা অ্যাড করলে চালটা একটু শক্ত শক্ত থাকে, সুন্দর একটি ফ্লেভার আসে এবং ঝরঝরা থাকে। এখন আমি এই ভাতটা থেকে অর্ধেকটা ভাত আমি নামিয়ে নিব একটি বাটিতে। নামিয়ে অর্ধেকটা নিয়ে তারপর মাঝখান থেকে যে মাংসটা আমি রান্না করে নিয়েছি সে মাংসটা আমি এখানে দিয়ে দিব। এক এক করে সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনি রান্না করেন খেতে দারুণ লাগবে। আর বাসায় যদি ঘি থাকে সেক্ষেত্রে এখানে অ্যাড করতে পারেন। অবশ্যই আলু বোখারা দিতে হবে, দিলে খেতে দারুণ লাগবে। চাইলে কিচমিচি দিতে পারেন এখানে। আর অবশ্যই বাদাম বাটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। আমি এখানে বাদাম বাটা দিয়েছি হচ্ছে পেস্তা বাদাম, তারপর হচ্ছে কাঠ বাদাম, তারপরে কাজু বাদাম একসাথে বেটে নিয়েছিলাম, টক দইয়ের সাথে মিক্স করে দিয়ে দিয়েছি। এখন আমি মাংসটা দেওয়ার পরে খুব সুন্দর করে উপর থেকে যেই পোলাওটা রেখেছিলাম সেই পোলাওটা উপর থেকে সবগুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। তারপর আমি খুব ভালো করে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব ফ্লেভারের জন্য ঘি দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে কিছুটা কাঁচা মরিচ ছড়িয়ে, আলু বোখারা দিয়ে দিব, কিশমিশ দিয়ে দেব, আস্ত কিছু বাদাম কুচি করে এখানে অ্যাড করে দিব। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে এখানে এত কিছু কেন অ্যাড করছেন। আসলে আমি এত কিছু অ্যাড করছি, অ্যাড করার কারণে এত বেশি মজা হয়েছে, বাসার সবাই এত বেশি প্রশংসা করেছিল, খেতে মনে হচ্ছে যে মুখে লেগে থাকবে। আর উপর থেকে কিন্তু আমি গুঁড়া দুধ দিয়েছি প্রায় 1 কাপের মতো। আর এখানে কিছুটা জর্দার রং গুলিয়ে আমি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। দিলে সুন্দর একটি কালার আসবে। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। তারপর আমি এখানে কিন্তু দিয়েছি গোলাপ জল দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিট। যদি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট বন্ধ করে রেখে দেন, চুলার আঁচ একদম মিডিয়াম করে, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এই মজাদার বিফ বিরিয়ানিটা হয়ে যাবে। খেতে এত বেশি মজা হয়েছিল। আসলে আমি বিফ বিরিয়ানি বলতেছি, এটা তো আমি খাসির মাংস দিয়ে রান্না করেছি। যাই হোক, এটা খেতে এত বেশি মজা হয়েছিল। এখন আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা, কোনো নরম হয়নি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার আসছে। আর খেতেও কিন্তু দারুণ মজা লেগেছিল। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিব। গরম গরম যদি এই বিরিয়ানিটা খাওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। বাসার সবাই এত বেশি পছন্দ করে, আমি বারবার একই কথা বলছি। এখন গরম গরম পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছিল। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।